আগের ভিডিওয়ে তোমাদের বলেছিলাম যে ভাগ্নি ছোটো ভাগ্নি আসছে, আইসক্রিম খাওয়া পর্যন্ত তোমাদের দেখিয়েছিলাম। তারপর বলেছিলাম যে রাত্রিবেলাটা পরে ভিডিও শেয়ার করব, সেটাই এখন শেয়ার করছি। রাত্রিবেলা জোম্যাটোতে অর্ডার করেছিলাম সবার জন্যেই মিক্স চাউমিন, আর সবার জন্য নয়, আমার হাজব্যান্ডকে। আগের দিনকে আমি রাইস নিয়েছিলাম, মিক্সড নিইনি, চিকেন কষা যেহেতু হয়েছিল, চিকেনটা ছিল বলে আমি ওই নিয়েছিলাম, ভাপা চিকেন ছিল বলে রাইসটা নিয়েছিলাম, এগ ফ্রাইড রাইস নিয়েছিলাম। তা ওইটাই ওর খেয়ে এত ভালো লেগেছে, বললো আমার জন্য রাইস করে দাও অর্ডার। ভাগ্নি বললো, আমি তাহলে ছোটো ভাগ্নি বললো আমি একটু রাইস তাহলে খাবো, তাহলে তোরা শেয়ার করে খাস। ছোটো ভাগ্নি আর ওর মামা দুজনে মিলে ওই হাফ রাইস হাফ চাউমিন এরমভাবে নিয়ে নিয়েছে, মানে নেওয়ার পরও তারপর আমার থেকেও দিয়েছি, আমার হাজব্যান্ডকে দিয়ে এসেছি। আমি অত খেতেও পারিনি, তার কথাও নেই, ননদকেও দিয়ে দিয়েছি। আমি অল্পই খেয়েছি, কারণ আমার এখন আর খেতে পারি না বাইরের এই খাবারগুলো, কেন জানি না, আমার পারি না। এইটা আমার ছোটো ভাগ্নির বলছিলাম, রাইস আর চাউমিন দুটো হাফ হাফ নিয়েছে। তো দেখো, এটাই ডিনার। আর ওরা সব ওদিকে বসেছে, ওদেরগুলো তোলা হয়নি, তুলিনি। এমআইসির অদিতিতে খুব সুন্দর চাউমিন, রাইস, মোমো, ভেজিটেবিল চপ সমস্ত কিছু খুব ভালো করে। পরের দিন ভেজিটেবিল চপ নিয়েছি, সেটা পরে শেয়ার করব, পরের দিনেরটা। জলখাবার এটা আমাদের আজকে তিনজনের নিয়ে নিয়েছি। আমার ছোটো ভাগ্নির আর বড়ো ভাগ্নি তিনজনের এখানে নেওয়া হয়েছে, আর শাশুড়ি মায়ের আর হাজব্যান্ডের ও ঘরে নেওয়া হয়েছে। ও ননদও আছে, ননদের। ছোটো ভাগ্নি আর ননদ সন্ধেবেলা এসেছিলো, বড়ো ভাগ্নি তো সকালবেলা এসেছিলো, দেখিয়েছি। সন্ধেবেলা ওরা এসেছিলো, ওরাও থেকেছে, একসাথেই সব গেছে। আমার হাজব্যান্ড বানিয়েছে আজকে চিকেন কষা। চিকেন কষা ফ্রাইড রাইস দুটোই ভালো হয়েছে খেতে। আমার শরীরটা ঠিক নেই, আমি বানাইনি। ফ্রায়েড রাইস করেছে। কেমন লাগলো তোমাদের জানিও, কমেন্ট করো, লাইক করো ভিডিও দেখে। আর যারা যারা নতুন আসছে তারা অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো আজকে আমাদের আইটেম এটাই, দুবেলারই ফ্রায়েড রাইস, চিকেন কষা আর রায়তা শেয়ার করছি। এই টুকটাক করে দিয়েছি। ননদের ভাগ্নি দুজন আছে আজকে আছে, কালকে সকালবেলা ওরা চলে যাবে, মানে সোমবার দিন সকালবেলা ওরা চলে গেছে। এ বাড়িতে রায়তাটা আমিই করি, রায়তাটা আমার হাতে সবাই ভালোবাসে খেতে, আর সত্যিই খুব সুন্দর খেতে হয়। আমি আগে একদিন শেয়ার করেছি তোমাদের সাথে, আজকে শেয়ার করলাম না কিছু। গুড ইভিনিং বন্ধুরা, এটা সেকেন্ড রাউন্ড চা, অবশ্য ফার্স্ট রাউন্ড চাটা দেখানো হয়নি, করে চা বিস্কুট সবাইকে দিয়ে দিয়েছি, খাওয়া হয়ে গেছিলো। এটা সেকেন্ড রাউন্ড চা, কিন্তু আমাদের না একটুখানি চপ অর্ডার করি, চপটা অর্ডার করলাম, করে ওদের দিলাম। সবাইকে একটুখানি এবার নিয়ে খা। এইখানে দুই ভাগ্নির আছে চপ আর স্যালাড আর সস, আর এই নীল ট্রেটাতে আমার সস আর তারপর দেখো মেহেন্দি পরে নিয়েছি। এই মেহেন্দিটা আমার শর্টসে দেওয়া আছে, দেখো। এটা অনেক রাত, এখন রাত 12টা বেজে গেছে। আমি হাত অনেকক্ষণ শুকিয়ে গেছিলো, হাত শুকিয়ে গেছে। তখন আমি এখন ঘরে এসে হাত মুখ ধুয়ে এসে আমি ভিডিওটা করলাম। কিন্তু তখন তো মানে সবে তোলা হয়েছে, সন্ধ্যাবেলা পরে নিয়ে তারপর তুলেছি, তখন কালারটা আসেনি, কিন্তু কালারটা এসেছে পরদিনে আমি শর্টসটা দিয়েছি। ওইটা ভিডিওতেও দিইনি, এই ভিডিওতে তোমাদের দেখালাম তাই শর্টসে দিইনি, এইটা আমি দিয়েছি। এইটা কালারটা তখন এসে গেছে, এখনও মানে ভালো মতন এখনও ডিপ আছে। এখনও তোমাদের যদি ভিডিও করে দেখাতাম দেখতে পেতে, এখনও এই একই রকমভাবে ডিপ রয়েছে কালারটা, বরং আরও কালারটা ডিপ হয়ে গেছে এখন। যদিও হাতের ভেতর পিঠটা হালকা হয়ে গেছে, অনেক হালকা হয়ে গেছে, কিন্তু ওপর পিঠটা একটু ওঠি তো নি, কিন্তু ডিপ হয়ে গেছে আরও কালারটা। এই কালারটা আরও একটু ডিপ হয়ে গেছে ওপরের। যদি ভিডিও করতাম দেখতে পেতে, আর ভিডিও করিনি এখন আর। আমার বড় ভাগ্নি পরিয়ে দিয়েছে আজকে, কালকে রাত্রিবেলা, সন্ধেবেলা।
সন্ধেবেলায় পড়লাম, ওই চপ টপ খাওয়া হলো, চপ চা সব খাওয়া হলাম, দাঁড়া খেয়ে টেয়ে নিয়ে তারপর পড়বো। খেয়ে নিয়ে তারপর পড়া, আমিও পড়িতে ফ্রিভাবে পড়তে পাবো। কারণ রান্নাটা করে রাখাই ছিল, ফ্রাইড রাইস চিকেন কষাটা করাই ছিল, শুধু রাত্রিবেলা খাওয়ার আগে গরম করেছি। ভালো করেই পড়াটা গেছে, ওই জন্য হাতেতে পড়ে নিয়ে বসে তারপর একটু কথা বললাম। আর গরমের দিন তো ফ্যান চলছে, টেনেও গেছে। গুড মর্নিং বন্ধুরা, দেখো আজকে রুটি করে নিলাম জলখাবারে। ননদ চলে গেছে আগেই, তারপরে ভাগ্নিরা চলে গেল, চা করে দিলাম, চা বিস্কুট খেয়ে ওরা বেরিয়ে গেল। ওদের পড়াটোরা আছে বলে বেরিয়ে গেল, দুজনেই চলে গেছে। তারপর রুটি করলাম, আর আলু পটলের তরকারিটা একটা শাশুড়িমা করে নিয়েছে। আমার রুটি হয়ে গেল, পরে ভাত করব, রান্নাটা শুরু করব। তো দেখো রান্না শুরু করে দিলাম, ভাত বসিয়ে দিয়েছি, আর ডিমের ডালনাই করব। কড়াই তেল দিয়ে দিয়েছি, এখানে একটু সাদা জিরে আর গোটা গরম মশলা মানে এলাচগুলো ফাটিয়ে দিয়েছি, লবঙ্গ দারচিনি দিয়ে দিয়েছি, দিয়ে একটু সুন্দর গন্ধ যেই বেরোলো গরম মশলা আর সাদা জিরে, তখন ওর মধ্যে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর কটা কাঁচা লঙ্কা রেখেছি, পরে দেবো। যে আলু আর কাঁচা লঙ্কা এখানে কাটা আছে, আর ডিম সেদ্ধ করে নিয়েছি, ডিম সেদ্ধ হয়ে গেছে। ডিমগুলো এবার ছাড়াবো, ঠান্ডা করে নিয়েছি, জলটা ফেলে দিয়ে, গরম জলটা ফেলে দিয়ে ঠান্ডা জল দিয়ে এখন ঠান্ডা করে নিয়েছি। ডিম ছাড়ানো হয়ে গেছে, দেখো ওই পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে, একটু নুন দিয়ে পেঁয়াজগুলো ভাজছিলাম। আর তারপরে পেঁয়াজগুলো সঙ্গে ডিমগুলো দিয়ে একটু ভেজে নিলাম। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছিলো, ডিমগুলো একটু হালকা করে ভেজে নিয়ে ওর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে দিয়েছি, আলু দিয়ে দিয়েছি, সব দিয়ে মশলা দিয়ে নুন, সামান্য একটু চিনি দিয়েছি, স্বাদ মতো চিনি, আর পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। সমস্ত মশলা নুন চিনি সব দিয়ে ভালো করে কষতে কষতে, আলু ডিমগুলোকে খুব ভালো করে কষতে কষতে, তারপরে দেখো এখানে একটু এভারেস্টের চিকেন মশলা দিয়ে দিয়েছি। এটাতে একটু টেস্টটা আজকে একটু অন্যরকম করে করব, ওই জন্য চিকেন মশলা দিয়েছি। দিয়ে একটু কাশ্মীরি মির্চ দিয়েছি, ওটা দেখানো হয়নি, একটু কাশ্মীরি মির্চ দিয়েছি। দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি। জল তো দিয়ে দিয়েছি দেখলেই। জল দেওয়ার পর খুব ভালো করে একবার কষে নিলাম, কষে নিয়ে এবারে চাপা দিয়ে দেবো। আলুগুলো সেদ্ধ হয়ে যাবে আর এই কাইটা একটু কমে যাবে, হয়ে যাক তারপর দেখাচ্ছি। ওই গ্যাসটা ফাঁকা ছিল বলে দেখলে আগে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে। ডিমের ডালনার ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম, আর ভাতের ফ্যান জড়ানো হয়ে গেছে, দেখে নিলে দেখিয়ে দিলাম। ডিমের ডালনাটা দারুণ খেতে হয়েছে, ওই চিকেন মশলাটা দেওয়ার জন্য মনে হয় আর একটু টেস্টটা অন্যরকম হয়ে গেছে, দারুণ হয়েছে চিকেন মশলার জন্যই আমার মনে হচ্ছে এটা টেস্টটা আরও পাল্টে গেছে। খুবই কষে করেছি যদিও, যে ভাতের ফ্যান দেখালাম ঝরিয়ে দিয়েছি। আর আজকে ডিমের ডালনাটা দুবেলার করে নিয়েছি, দেখলে 6টা ডিম আছে, দুবেলার ডিমের ডালনা করে নিয়েছি, একদম হয়ে গেল। তারপর যথারীতি চা হচ্ছে, চা হলো, চা হয়ে গেল, গ্যাসটা ফাঁকাও হয়ে গেছিলো, আর চাটাও করে নিলাম। দুধ চা এটা একটু দেখলে বেশি করে করা হয়েছে, একটু বেশি চা করলাম, তার কারণ আছে, আমাদের ওপরে একটা বাথরুম হচ্ছে, সেটা তোমার সাথে পরে শেয়ার করব। এখন সেইটা মিস্ত্রি লেগেছে, মিস্ত্রি কাজ করছে, ওদেরকেও দুধ চা দিলাম, আমাদের 3 জনের আর ওপরে যারা কাজ করছে তাদের জন্য। গুড ইভিনিং বন্ধুরা, দেখো চা বসিয়ে দিয়েছি। ফার্স্ট রাউন্ড চা আমার নেওয়া হয়ে গেল, 6:30 বাজে এখন। ওদের চাটা দিয়ে আসলাম, শাশুড়ি মাকে আর হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি চা, আর আমার চা নিয়ে আসলাম, এখন চা খাই। তারপরে চপও আছে 3টে। সেকেন্ড রাউন্ড চা যখন খাবো তখন চপটা নিয়ে নেবো, কারণ তখন ওঠেনি, আগের দিনকে 3টে চপ থেকে গেছে, অতগুলো ওঠেনি। দেখো চপগুলো নিয়ে নিয়েছি, 3 জনের 3টেই আছে। আমার হাজব্যান্ড পরে আসলো, ওকে আবার একটু গরম করে দিলাম, আর আমারটা আর আমার শাশুড়ি মায়েরটা আগে প্রথম গরম করে চা দিয়ে নিয়ে নিলাম। এখন 8:30 বাজছে। চপ এই একটা করে ভেজিটেবিল চপ সস দিয়ে নিয়েছি, আর চাটা নিয়ে নিলাম। 8:30 বাজে, চা খাই, চপ খাই। তারপরে আমার হাজব্যান্ড যখন আসলো ওকে আরেকবার চপটা গরম করলাম, চপটা গরম করে ওকে দিলাম, চপ আর চা দিলাম।
তারপর ওর জন্য রুটি করলাম, আর আমার শাশুড়ির জন্য ভাত গরম করলাম। চপটা দারুণ করে। অরিফ্লেমের একটা প্রোডাক্ট ঢুকেছে, দুপুরবেলায় ঢুকে গেছে, আমার শেয়ার করা হয়নি, এটাকে দেখানো হয়নি, মানে ভিডিওটা করাই হয়নি তখন। সন্ধ্যেবেলার পর ভিডিওটা করতে বসলাম। এই 3টে পিচগুলো অন কালারের, এটা আমার অর্ডার ছিল। এটা অনেক দূর থেকে একজন দিদি নেয়, ইউজ করে, ও বরাবর আমার থেকে নেয়। আমরা সবাই এটা ইউজ করি, খুব ভালো জিনিসটা। এই পিচগুলোটা ওর জন্যই তুলে দিলাম, পাঠাবো। অরিফ্লেমের এই পিচগুলোটা তোমরাও ইউজ করতে পারো, ভীষণ ভালো। এই পিচগুলোটা ইউজ করে এমনি বেরিয়ে যাওয়া যায়, বা একটুখানি কম্প্যাক্ট পাফ করে দিয়ে বেরোলে আরও ভালো, খুব ভালো এটা। ভিডিওটা আজকে এখানেই এন্ড করলাম। সবাই পাশে থেকো, সাথে থেকো। ভিডিও দেখে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে দিয়ে সবাই পাশে থেকো। যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে দিও।